আজকে কি সকালে আলু পটলের তরকারি হবে? আর ভাত বসিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, গতকাল আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই আমি রান্নাঘরে ঢুকতে পারিনি। শাশুড়ি মাই সব রান্নাবান্না করে দিয়েছে। তো আজকে শরীরটা একটু ভালো আছে, তাই আমি রান্নাঘরে ঢুকেছি। আর শাশুড়ি একা কত করবে বলো। এদিকে দেখো, সকালবেলা উঠেই আমি আটাটা মেখে নিলাম। আর আজকে বললো পটল আর আলু দিয়ে একটা তরকারি হবে। তো দেখতেও পেলাম শাশুড়ি মা পটল আলুটা কাটছে। আটাটা মেখে আমি বাইরে রেখে এলাম, তো শাশুড়ি মাই তো বেলে দেয়। আর এদিকে দেখো, আমি পটলটা আগে ভেজে নেবো, আর তরকারি করবো বলে আলুটা পাশে সেদ্ধ বসিয়ে দেবো। তো কড়াটা বের করে আমি আগে পটলটা ভেজে নেবো। পটলটা একদিকে ভাজতে দিয়ে দিলাম, আর আলুটাও একদিকে সেদ্ধ হচ্ছে। তো তরকারিটা হবে, আর ডাল আছে, ডালের সাথে ভাজা হবে। তো ওদের আজকে আলু ভাজা হবে। বেশিরভাগ দিন আমার আলু ভাজাই হয়, কেননা আলু খেতে মেয়েও ভালোবাসে, আলু ভাজা খেতে আর বড় ভালোবাসে। ওই জন্য ডালের সঙ্গে ওদের আমি আলু ভাজাই করে দিই। তো দেখো, পটলটা আমার ভাজা হয়ে গেছে, পটলটা আমি তুলে নিলাম। আর তরকারিটা বসাবো বলে আমি টমেটোটা কেটে নিলাম। এদিকে তরকারি করব বলে আমি শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে আজকে তরকারিটা করব। তো শুকনো লঙ্কা 5 ফোড়নটা আমি কড়াতে দিয়ে দিলাম। প্রথমে 5 ফোড়ন দিয়ে তারপর শুকনো লঙ্কা দিলাম। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আলুগুলো যে সেদ্ধ করা আছে, আলুটাও আমার সেদ্ধ করা আছে, তো আলুটা আমি দিয়ে দেবো। তো খুব বেশি ঝাল দেবো না, হালকা ঝাল দিয়েই করবো। আর শরীরটাও আমার ভালো নেই, বেশি ঝাল খেতেও পাচ্ছি না। আর দেখো, আমি টমেটোর দানাগুলো বাদ দিয়ে দিই, তাই আমি টমেটোটা কেটে না আমি জলে ফেলে দিই। আর টমেটোর দানাগুলো বাদ দিয়ে ভালো করে ওগুলোকে একটুখানি কচড়ে কচড়ে দানাগুলো বের করে নিই। তারপর টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে এটাকে নরম করে নেবো। রুটি বেলা হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, তো নিয়ে যাবো। এটা নিয়ে চলে যাচ্ছি। তো দেখো, তরকারিটা আমি করে নিয়েছি। পটলের তরকারিটা একটু শুকনো শুকনো করলাম, আর এদিকে রুটিটাও সেঁকে নিলাম। অনেকগুলোই রুটি হয়েছিল, সবাই রুটি খাবে। তো দেখো, রুটিটাও সেঁকতে হলো। কালকে শরীরটা এতটাই খারাপ ছিল, আজকে ভাল লাগছিল না। কিছুটা রুটিটা শেখার পর শরীরটাও আর দিচ্ছিল না, তাও কষ্ট করে করলাম, কেননা দেখো শুয়ে থাকলে তো হবে না। তো দেখো, রুটিটাও আমি আস্তে আস্তে সেঁকে নিলাম। আর সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, অফিসের টাইমটা, শরীরটা খারাপ হলে সবথেকে বেশি অসুবিধা হয়, যে মনে হয় কী করে করব, এত তাড়াহুড়ো করে সব কিছু করে দিতে পারবো তো। কালকে একদমই আমি উঠতে পারিনি, সেই জন্য করতে পারিনি আর কি। তো আজকে কষ্ট করে হয়েও কষ্ট হলেও আমি করার চেষ্টা করেছি। এদিকে দেখো, ডাঁটা আলু বড়ির একটা তরকারি ছিল, সেটাও কালকে খাইনি, তাই আমি গরম করছি। আর সাম্বার ডাল করেছিল শাশুড়ি মা, সেটাও আমি গরম করছি। আর এই ডালের সাথেই ভাজা খেয়ে যাবে, তাই আলু ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ওর ডিমের অমলেট হবে, ওর ডিমের অমলেটটাও আমি করে দিলাম। আর এরপর আমিও টিফিনটাও গুছিয়ে দিলাম। তো কষ্টের মধ্যে দিয়েও আজকে আমি সবটাই করলাম। দেখো, ওরও অফিস টাইম হয়ে গেছে, শাশুড়ি মা তাড়াতাড়ি করে চান করে এসে ওকে খেতে দিয়ে দিল।